আপনাদেরকে হ্যাভেলস এর বিএলডিসি ফ্যান নিয়ে একটা ভিডিও বানিয়ে দেখাই ভাবলাম। এই ফ্যানগুলো আমার এই ঘরটায় একটা এবং দুটো দুটো বিএলডিসি হ্যাভেলস এর রয়েছে। দেখুন কোনটা চলবে এটা। এই ফ্যানটা এখন অবধি ভালো আছে, এগুলো প্রায় 3 বছর হয়ে গেল। হ্যাঁ, এই ফ্যানটাকে দেখাই। এই ফ্যানটা খারাপ হয়েছে ঠিক 2 বছর 1 সপ্তাহের মাথায়। এবার আমার বাড়িতে টোটাল 5টা বিএলডিসি রয়েছে, আরেকটাও এখানে রয়েছে, সেটাও যাবে যাবে করছে। তো চলতে চলতে পিক 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 করে আওয়াজ হয় চলার সময়। ওইগুলো তো যেমন দেখলেন যে পিক করে আওয়াজ হলো, এটা চলতে চলতেও পিক পিক করে আওয়াজ হয়। এনিওয়ে, আসুন দেখাই কি সমস্যা, এবং আপনাদের মধ্যে হয়তো অনেকে সমস্যাটা ফেস করতে পারেন। এই ফ্যানটা দেখুন, এই ফ্যানটা ঠিক আছে আপাতত। এইটা হলো রিমোটটা, ভালো আসছে না যদিও, তাও আমি আপনাকে মুখে বলছি। এটা দেখুন স্পিডটা কন্ট্রোল হবে, এটা এক টিপলাম দেখুন আস্তে হয়ে গেল। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে, এই তো কমে গেল। এবার এই ফ্যানটায় দেখুন, তো লাইটটা জ্বালাই যদি ভিডিওটা বেটার হয়। হ্যাঁ, এটা হচ্ছে স্পিড নাম্বার 5। হ্যাঁ, এগুলো তো রেগুলেটর থাকে না বিএলডিসিতে। এটা 5-এ টিপলাম তাও দেখুন কিছু স্পিড বাড়বে না, আবার 1-এ টিপলেও স্পিড কমবে না, 2-এ টিপলেও কমবে না। এনিওয়ে, তো এই কিছুদিন আগে, আপনার মাস 3-4 আগে, এটা একদম খারাপই হয়ে গেছিল, মানে চলছিলই না। আহ, তার আগেই অ্যাকচুয়ালি মাস 3-4 আগে থেকে আমি এটা চিকিৎসা শুরু করানোর চেষ্টা করি। তো প্রথমত তো কোনো মিস্ত্রি লোকালি পাওয়া খুব ডিফিকাল্ট বিএলডিসির জন্য। তো সেটা একটা সমস্যা আমি ফেস করলাম। এবং সেকেন্ডারিলি হ্যাভেলসে ফোন করে দেখলাম ওরা আপনার 1200-1400 টাকা চায় ফ্যানটা সারাতে। তো আমি ভাবলাম দেখা যাক কোনো সস্তার অপশান আছে কিনা। তো পাড়ায় খুঁজতে শুরু করি, তো পাড়ায় কোনো মিস্ত্রি এটা ঠিক করতে পারে না। প্রায় 1 মাস ধরে খুঁজেও কোনো ঠিক করতে পারে না। প্রথম কথা কাজ জানে না, দ্বিতীয় কথা সার্কিট বোর্ড বা পিসিবি বোর্ড যেটাকে বলে সেটাকে পাচ্ছিল না। এবার আমি আরবান কোম্পানিতে ফোন করে ওদের একটা ছেলেকে এটা দিই, এই যেটা খারাপ হয়েছে বললাম ওই ফ্যানটা। তো তারপরে ছেলেটা প্রায় সপ্তাহখানেক ঘুরে ক্যাপাসিটারগুলো চেঞ্জ করে 450 টাকায় আপাতত ওই রকম চলছে, আপাতত ঘুরছে, তবে কোনো স্পিডটা কিছু রেগুলেট করা যাচ্ছে না। এনিওয়ে, তো হ্যাভেলসের নেক্সট টাইম আমি হ্যাভেলসের লোক দিয়ে এটাকে চেঞ্জ করাবো। এবার পয়েন্ট টু বি নোটেড, আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি সেটার কারণ হচ্ছে, দেখুন আমাদের যে নর্মাল ফ্যানগুলো ছিল সেই কয়েলের ফ্যান, সেগুলো বহু বছর ধরে চলে। এই 2-3 বছরের মাথায় খারাপ হওয়ার মতো ফ্যান কিন্তু সেগুলো নয়। তো হ্যাঁ, এই আপনার 27 ওয়াটে মাত্র আহ, কি যেন বলে, মানে 27 ওয়াটের কনজামশন, তো ইটস কনজামশন ইজ রিয়েলি লো ইলেকট্রিসিটি। তো সেই জন্য আমি এগুলো কিনেছিলাম, যাতে আমার বিল কম আসে, গ্র্যাজুয়ালি আরো কমাতে পারি। তো কিন্তু আমি দেখলাম ইনভেস্টমেন্টটা খুব একটা ভালো হয়নি। এটা আমি আপনার কলকাতায় চাঁদনি চক থেকে গিয়ে, বড়বাজার থেকে গিয়ে কিনে এনেছিলাম। যদিও অ্যামাজন থেকে আপনি বেটার ডিল পেতে পারেন উইথ কুপনস অ্যান্ড স্টাফ, ওদের ওখানে বেটার ডিল ছিল। আমি অ্যাকচুয়ালি অ্যামাজনের দাম দেখেই, সেটা দেখেই আপনার ওদের কাছে প্রাইসটা নেগোশিয়েট করেছিলাম। এনিওয়ে, আমার বক্তব্য হচ্ছে বিএলডিসি ফ্যান বোধহয় এখনো কেনার মতো ডিউরেবিলিটি হয়নি এগুলোর। আর অ্যাটমবার্গের আমি ফিডব্যাকটা ভালো পেয়েছি, ওদের সার্ভিস ভালো। হ্যাভেলসেরও হয়তো সার্ভিস ভালো, রাইট? কিন্তু একটা 2700 টাকা দামের ফ্যান কিনে, এখন হয়তো ওটা 3000 টাকা দাম, তার 1400 টাকা দিয়ে মানে পিসিবি বোর্ড পাল্টানো, ইটস লাইক 50% অফ দ্য কস্ট, রাইট? তো ওই জন্য আমি আর ওটা চেঞ্জ করাইনি আপাতত, তবে করিয়ে নেবো। আম, তো এই ইনফরমেশন গুলো মাথায় রেখে তারপরে আপনারা ফ্যানটা কিনবেন, হ্যাভেলসের বিএলডিসি কিনবেন কি কিনবেন না ডিসাইড করবেন। থ্যাংক ইউ।